বোলারদের নিয়ে মহাদুশ্চিন্তায় কলকাতা নাইট রাইডার্স। মুম্বাই বিপক্ষে প্রথম ম্যাচে রান পাহাড় দাঁড় করিয়েও ম্যাচ হারের পর সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষেও রান বন্যায় ভেসেছে কলকাতার বোলাররা। হজম করেছে 226 রান। তবে বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছে কলকাতার ব্যাটাররা। ইডেন গার্ডেন্সে রান বন্যার এই ম্যাচে শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল গেল কাদের পক্ষে, সেটা নিয়ে বিস্তারিত রিপোর্টে। ঘরের মাঝে হায়দ্রাবাদের ব্যাটারদের কাছে তুলোধুনো হতে হয়েছে কলকাতার বোলারদের। অভিষেক হেডের ঝড়ো ব্যাটিং এ পাওয়ার প্লেতেই কোণঠাসা হতে হয়েছে মোজারাবানি, বরুণ চক্রবর্তীদের। এদিন টস ভাগ্যটা পক্ষে যায় স্বাগতিক কলকাতার। সিদ্ধান্ত নেয় আগে বল করার। তবে কলকাতার সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণিত করে শুরু থেকেই চড়াও হতে থাকেন সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। ইনিংসের দ্বিতীয় ওভারেই ব্লেসিং মোজারাবানির বলে 2-4 ও একটি ছক্কা মেরে 16 রান পূর্ণ করেন এই দুই ব্যাটার। পরের ওভারে বৈভব আরোরার বলে 2টি 4 ও 2টি ছক্কায় 21 রান তুলে নেন হেড। পাওয়ার প্লেতে বল করতে এসে অভিষেকের তাণ্ডব থেকে রক্ষা পাননি বরুণ চক্রবর্তীও। 3টি 4 ও 2টি ছক্কায় এই স্পিনার খরচ করেন 25 রান। শেষ ওভারে আরো 13 রান তুলে ফেলে হায়দ্রাবাদ। যদিও সেই একই ওভারে বিদায় নেন ট্রাভিস হেড। কার্তিক ত্যাগীর বলে 46 রান করে ফেরেন এই অজি ব্যাটার। ফলে পাওয়ার প্লেতে হায়দ্রাবাদের সংগ্রহ গিয়ে দাঁড়ায় 1 উইকেট হারিয়ে 84 রান। পাওয়ার প্লের পরও তাণ্ডব কমছিল না হায়দ্রাবাদের ব্যাটারদের। ইনিংসের অষ্টম ওভারেই দলীয় শতকে পৌঁছে যায় হায়দ্রাবাদ। তবে নবম ওভারের জোড়া আঘাত হানেন মোজারাবানি। বিদায় করেন ঈশান কিষান ও অভিষেক শর্মাকে। 9 বলে 14 রান করে আউট হন ঈশান ও অভিষেকের ব্যাটে আসে 21 বলে 48 রান। পরের ওভারে মাত্র 1 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন অনিকেত বার্মাও। হুট করেই বেশ কিছু উইকেট হারিয়ে চাপে পড়ার কথা ছিল সানরাইজার্স হায়দ্রাবাদের। তবে কলকাতার বোলাররা সেই চাপ সৃষ্টি করতে পারেননি। নীতিশ কুমার ও হেনরি ক্লাসেন মিলে দলের রান নিয়ে যেতে থাকেন 200-র দিকে। ইনিংসের 14তম ওভারে অবশ্য দলীয় 150 পেরিয়ে যায় হায়দ্রাবাদ। আর দলের রান 18 ওভারে 200-তে নিয়ে যান ক্লাসেন ও নীতিশের এই জুটি। 19তম ওভারের প্রথম 2 বলে 2 উইকেট তুলে নেন বৈভব আরোরা। নীতিশ কুমার বিদায় নেন 24 বলে 39 রানে। আর ইনিংসের শেষ ওভারে 2 উইকেট তুলে নিলেও 3-4-এ 15 রান হজম করেন মোজারাবানি। আর তাতে করে নির্ধারিত ওভারের খেলা শেষে হায়দ্রাবাদের সংগ্রহ দাঁড়ায় 8 উইকেটে 226 রান। কলকাতার হয়ে সর্বোচ্চ 4টি উইকেট নেন মোজারাবানি। তবে 4 ওভারে এই বোলার একাই খরচ করেন 41 রান। 227 রানের লক্ষ্যে খেলতে নেমে কলকাতার শুরুটা হয় একেবারে মনমতো। 3-4 ও 2 ছক্কায় প্রথম ওভারেই 25 রান তুলে ফেলে কলকাতা। তবে পরের ওভারেই বিদায় নিতে হয় ফিন অ্যালেনকে। হার্শদুবের বলে ক্যাচ তুলে দিয়ে শেষ হয় অ্যালেনের 7 বলে 28 রানের ঝড়ো ইনিংস। এরপর অবশ্য দ্রুত রান তোলার কাজটা করছিলেন আঙ্ক্রিশ রঘুবংশী। একের পর এক 4 ছক্কায় আশা বাঁচিয়ে রাখছিলেন কলকাতার। তবে অন্য প্রান্ত থেকে বিদায় নিয়েছেন 10 বলে 8 রান করা আজিঙ্কে রাহানে। 6 ওভার শেষে কলকাতার সংগ্রহ দাঁড়ায় 74 রান। দ্রুত 3 উইকেট হারালেও কলকাতার ভরসা হিসেবে তখনও ক্রিজে ছিলেন রঘুবংশী। রিঙ্কু সিংকে সাথে নিয়ে দলকে জেতানোর লক্ষ্যেই এগোচ্ছিলেন এই ব্যাটার। তবে রিঙ্কুর সাথে ভুল বোঝাবুঝিতে কপাল পুড়ে যায় রঘুবংশীর। বিদায় নিতে হয় 29 বলে 52 রান করে। এরপর রিঙ্কু কিছুটা চেষ্টা করলেও দলকে আর ম্যাচে ফেরাতে পারেনি। ফলে টানা দ্বিতীয় ম্যাচে হারতে হলো কলকাতাকে।